বর্তমানে টুর্নামেন্টে বিশ্বাস করা আর নিজের ফাঁদে নিজে পড়া জিনিসটা একই হয়ে দাঁড়িয়েছে। আমি নিজে একজন টুর্নামেন্ট প্লেয়ার আর আমাদের কিন্তু ইনফ্লুয়েন্সার স্লট দেওয়া হয়, কিন্তু যারা টাকা দিয়ে টুর্নামেন্ট অ্যাপে ম্যাচ খেলতে যায় তারা প্রত্যেকদিন প্রতিনিয়ত প্রতারণার শিকার হয়। এমনকি অনেক টুর্নামেন্ট অ্যাপে জেতার পর টাকা অ্যাড মানি করে না এবং তাদের ম্যাচে গাইস হ্যাকার তারা নিজেরা নামিয়ে দেয় যাতে কেউ কিল করে বুয়ে করতে না পারে। আমি নিজেও দু একটা অ্যাপ প্রমোট করছি, তারা প্রথম দিকে ভালো সার্ভিস দিলেও দিন শেষে গাইস তারাও আমার অডিয়েন্সের থেকে তারা স্ক্যাম করে। এখন বলতে পারো টুর্নামেন্ট অ্যাপে গেম খেলে কি আসলে টাকা ইনকাম করা যায়? হ্যাঁ, অবশ্যই ইনকাম করা যায়। আমি অনেক ঘাটাঘাটি করে তোমাদের জন্য ফাইনালি কিন্তু একটা অ্যাপ নিয়ে চলে এসেছি, আর এটা কিন্তু তোমরা অনেকে জানো, খেলো লিজেন্ড অ্যাপ। এটা তো যে মানুষগুলো 4 থেকে 5 বছর ধরে সততার সাথে খেলো লিজেন্ড অ্যাপ চালিয়েছে তারা গাইস অবশ্যই কিন্তু ট্রাস্টেড হবে। ভিডিও দিতে হবে, আমি বলছি ভাই উপরে ভিডিও দিছি দেখেন, এরপর আবার উইডিও দিছি, উইডিও দেওয়ার পর আমার ব্যান মেরে দিছি, কিছুই বলে নাই। তোমরা কি অ্যাকশন নেবার নিয়ে সারা যে অডিয়েন্স তোকে এত পরিমাণে ভালোবাসে, এত পরিমাণে বিশ্বাস করে, তোকে নিয়ে কেউ কিছু বলতে গেলে তার কমেন্ট বক্সে গিয়ে তোর অডিয়েন্স স্প্যাম করে, তোর বিরুদ্ধে কেউ কখনো সত্য কথা বলতে গেলেও তাকে পর্যন্ত গালি দেয়, তোর বিরুদ্ধে যদি কেউ হাজার সত্য কথা বলে তোর অডিয়েন্স তাকে বিশ্বাস না করে তোকে বিশ্বাস করে। আজকে তোর সেই অডিয়েন্স তোর কথা শুনে টুর্নামেন্ট খেলতে গিয়ে হাজার হাজার টাকার স্ক্যামের শিকার হচ্ছে। তোর প্রমোশন করা টুর্নামেন্ট অ্যাপস থেকে তোর অডিয়েন্সের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা স্ক্যাম করে নিচ্ছে। আর তোর ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোর অডিয়েন্স গুলো তোকে এই বিষয়টা জানানোর পরেও তুই খানকের বেলা এখনো পর্যন্ত এটার জন্য কোনো ব্যবস্থা নেস নাই। আরো দূর, তুই ব্যবস্থা নিবি থাক দূর। এই বিষয়টা নিয়ে তুই তোর ভিডিওতে এখনো পর্যন্ত একটা কথা পর্যন্ত বলস নাই। তুই কি মনে করছস মানুষকে এতটাই বোকাচোদা যে তুই সবকিছু জেনে শুনে চুপ করে থাকার পরেও মানুষ একেবারে কিছুই বোঝে না? আসলে তুই খানকে বলা যে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদের টুর্নামেন্ট অ্যাপস প্রমোশন করলি, তাদের এই লক্ষ লক্ষ টাকার জন্য তারা তো স্ক্যাম করবেই। তা না হলে তোর ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোর অডিয়েন্স তোকে সবকিছু জানানোর পরেও তুই সবকিছু জেনে শুনে এভাবে চুপ থাকার কারণ কি? আমি বুঝি না। আর তুই সবকিছু জেনে শুনে এভাবে চুপ থাকার কারণ একটাই বোঝায় যে তুই খানকের বেলা নিজেও এই স্ক্যামের সাথে জড়িত। তুই যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে টুর্নামেন্ট অ্যাপসটা প্রমোশন করলি, এখন কি তোর কথা শুনে তোর অডিয়েন্স গুলো টুর্নামেন্ট অ্যাপসে খেলতে গিয়ে তারা লক্ষ লক্ষ টাকার স্ক্যামের শিকার হয়েছে যদি তুই খানকের বেলা তাদের ওই টাকাগুলো ফিরিয়ে দেয়। খানকি মাগির ফোলা মানুষের টাকা মেরে খাস, আমার ভিডিওতে আসা বড় বড় ডায়লগ মারাস, চোর চোরের মতো থাকবি, স্ক্যামের মতো থাকবি। প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলতেছি? এই খানকি মাগি হচ্ছে স্ক্যামার আলিফের বাতার মাহি। খানকি মাগি আলিফ দিমিকে লাইভ স্ট্রিম গিয়ে এমন ভাবে কথা বলে মনে হয় ওর ফুটকির মধ্যে কেউ কন্ডম ছাড়াই ঢুকিয়ে দেয়। খানকি মাগি আসছে আবার এখানে আলিফ গেমিং এর হয়ে চামচামি করতে। আগে তোর বাতার আলিফ গেমিং কি করতেছে ওইগুলো আগে জান, তা না হলে একটা স্ক্যামার চোরের হয়ে চামচামি করতে আসলে পোলাপান কন্ডম ছাড়াই তোর ফুটকির মধ্যে ঢুকিয়ে দিবে। ও গোমারা সারা। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখাবো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।